রেমালের জেরে বন্ধ নৃসিংহপুর ফেরিঘাট, বন্ধ ফেরি ভেসেল পরিষেবা সহ বন্ধ যান চলাচলও। যদিও দুদিন আগে থেকে ঘূর্ণিঝড়ের কারণে লাগাতার প্রচার চালানো হয়েছিল প্রশাসনের তরফে, ফেরিঘাট বন্ধ হবে আগেই বলা হয়েছিল। তবে তীব্র ঝোড়ো হাওয়া এবং ব্যাপক বৃষ্টির কারণে গতকাল রাতেই বন্ধ হয়েছে নৃসিংহপুর ফেরিঘাট। তবে ফেরি চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে নিত্যযাত্রীরা। কেউ ঘাটে বসেই পারাপারের অপেক্ষায় রয়েছেন, কেউ আবার বিকল্প রাস্তায় গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেছেন। যদিও বৃষ্টির কারণে বন্ধ বাস এবং অটো চলাচল, রাস্তায় মানুষের দেখা নেই বললেই চলে। ঝড়ের বেগে কিছু গাছ ভেঙেছে নৃসিংহপুর এলাকায়, ঝুরে গেছে বৈদ্যুতিক তার। তবে বড় কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে স্থানীয় হরিপুর গ্রাম পঞ্চায়েত সূত্রে খবর। এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ঘাট বন্ধ, কতটা অসুবিধার সম্মুখীন হচ্ছে? হ্যাঁ, অসুবিধা তো হচ্ছে, কিন্তু কিছু করার নেই। কতক্ষণ ধরে বসে আছে? হ্যাঁ, প্রায় 2 ঘন্টা ধরে বসে রয়েছি। জানতেন যে এরকম ঘাট বন্ধ হয়ে যাবে এরকম? না, আমার বাড়িতে করিমপুরে, আমি জানবো করে এই খবরে দিতে হবে ফেরিঘাট বন্ধ থাকবে, কিন্তু এখানে এসে শুনছি যে বন্ধ। তা এখন কি করবেন ভাবছেন? এখন কি করে বসে রয়েছি, দেখি কখন চালু হয়। কর্মক্ষেত্রে যাচ্ছিলেন না অন্য কোনো হ্যাঁ, কাজ? প্রাইভেট সেক্টরে কাজ করেন? বন্ধ ফাইন্যান্সের কাজ। দাদা খুবই অসুবিধার মধ্যে রয়েছে। অসুবিধা কি চাইছেন এখন? এখন তো উপরে আমাদের যেতে হবে। এখন ট্রলারটা লঞ্চ চালু হলে ভালো হয়, কিন্তু এই মুহূর্তে চালু তো হচ্ছে না। ঘাট বন্ধ রয়েছে, কতটা অসুবিধার মধ্যে চলছে? অসুবিধার মধ্যে তো প্রচুর। আসলে বলতে আমরা যেহেতু প্রাইভেট সেক্টরে জব করি, তো আমাদের তো এরকম ছুটি সেরকম কোনো কিছু বলেনি। একটা আমি কৃষ্ণনগর থেকে আসছি, এখন আমাকে আবার নবদ্বীপ হয়ে ঘুরে যেতে হবে। আপনারা তো মানে খবর পাননি যে প্রাকৃতিক দুর্যোগের কারণে ঘাট বন্ধ থাকবে? পেয়েছিলাম, তাও আসলাম যে ভাবলাম যদি কোনোরকমভাবে স্টেবল থাকে যাওয়াটা যেতে পারি, তো সুবিধা না অনেকটা, না অনেক ঘুরতে হয়। এই যে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও কাজ করতে যেতে হচ্ছে, অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, কতটা দুর্ভোগের মধ্যে রয়েছে? প্রচুর, বলার মতো কোনো ভাষা নেই।